নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে নতুন ক্রাফট আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি ওয়াল হ্যাঙ্গিং বানাবো। তো এর জন্য আমি এখানে কালার্ড আর্ট পেপার থেকে কিছু লম্বা মতো আর্ট পেপারের টুকরো কেটে নিয়েছি। এবারে এই লম্বা মতো অংশগুলোকে এপাশ ওপাশ করে যেভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখো তোমরা, এভাবে পুরো কাগজটা ভাঁজ করে নিলাম। এবারে এটার আমি এক দিকটা একটু কোণ করে কেটে দেব। এভাবে কোনাকুনিভাবে আমি এটাকে কেটে দিলাম। এতে এক দিকটা একটু লম্বাটে ধরনের হয়ে গেল। তো এরকমভাবে আমি বাকি কালারের আর্ট পেপারগুলোকেও ভাঁজ করে নেব এবং এক দিকটা আমি এরকম কোণ শেপেই কেটে নেব। ওই আগের মতো এটাকেও আমি কোনাকুনিভাবে কেটে নিলাম। এবারে আমি এই অংশগুলোকে একে অপরের সঙ্গে আঠা দিয়ে ভালো করে জুড়ে দিব। এতে একটা জিনিস খেয়াল রেখো যে এর কোন শেপটা উপরের দিকে আমি রেখেছি, সবগুলোর উপরের দিকটা সমান করতে হবে। এভাবে আমি সবগুলোকে জুড়ে নিলাম। এবার সবগুলোকে আমি একসাথে করে নিচ্ছি। একসাথে করে নিয়ে এর নিচটা একটু চেপে ধরে, দেখো নিচটা একটু চেপে ধরে এরকম করে পাখার মতো ঘুরিয়ে আমি গোল করে নিলাম। নিয়ে এর যে খোলা দুই সাইডটা ছিল আর কি, এই দুটোকেও আমি আঠার সাহায্যে এখানে জোড়া লাগিয়ে দেব। তো দেখো আমি এটাকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম। ব্যাস, জিনিসটা এরকম হয়ে গেল। আমি এখানে একটি শক্ত মতো কাগজের টুকরো নিয়ে নিয়েছি, গোল শেপের আর কি। তো এখানে আমি একটি বিয়ের কার্ডের থেকে এই গোল মতো অংশটা নিলাম। এটার উপরে ভালো করে আঠা লাগিয়ে নিয়ে আমি এটা লাগিয়ে দিলাম। আর এটাকে ধৈর্য সহকারে একটু শুকোতে হবে। তো এটা মোটামুটি আমার হয়ে গেল। এবার পেছনের দিকটায় সেমভাবে ওই এটা আমি একটু বড় টুকরো নিয়েছি, বড় একটা শক্ত মতো কাগজের টুকরো আমি পেছনের দিকটায় আটকে দিলাম। আমি যা কাজ করব সামনের দিকটাতেই করব। তো এটা আমার ব্যাক সাইড হবে। এখানে আমি একটি গ্লিটার গামশিট নিয়ে নিয়েছি। তো এবার এটার উপর থেকে আমি কিছু ডিজাইন বের করে নিব। তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, আমি যে গোল মতো অংশটা নিয়েছি সেটাতে আমি একটি মা দুর্গার প্রতিমূর্তি বলতে পারো বা সেরকমভাবে আমি একটু ডিজাইন করব। তো এর জন্য সেই মাপেই আমি এখানে মুকুটের যেরকম থাকে সেই অংশটা মাপটা নিয়ে আর কি আমি একটা মুকুটের মতো ডিজাইন করে নিচ্ছি এখানে। আমি এটার উপরে একে একে মুকুট, কানের যে সজ্জাগুলো থাকে আর কি, তো সেগুলো এবং গলায় যে হাড়ের মতো থাকে সেগুলো আমি এখানে এঁকে নিচ্ছি। এঁকে আমি এটাকে কেটে নিব। আমি ওই গামশিটটা থেকে আমার ডিজাইনগুলো আমি কেটে নিচ্ছি। এটা মুকুটের অংশটা হয়ে গেল। এই দুটো কানের, এই তো আমি সব অংশগুলোকে কেটে নিলাম। তো এবার লাগানোর পালা। তো দেখো প্রথমে ওই মুকুটের অংশটা লাগিয়ে নেব। এখান থেকে গামশিটের ওই শিটটা খুলে নিয়ে গ্লিটার যে ফোমের অংশটা আছে সেটা আমি এখানে উপরের দিকে সুন্দর করে লাগিয়ে দিব।
এবারে ওই কান পাশার যে আছে দুটো বানিয়েছিলাম সে দুটো আমি আটকে দেব। তো দেখো কান পাশাগুলোও আমি আটকে দিচ্ছি। এরকমভাবে আমি সমস্ত ডিজাইনগুলো লাগিয়ে দিলাম। এখন আমি এখানে একটি মার্কার পেন নিয়ে নিলাম, আর এই মার্কার পেনটা দিয়ে আমি মায়ের চোখ, মুখ, নাক এগুলো আমি এঁকে নেব। অ্যাকচুয়ালি আমার হাতের ড্রয়িং খুবই বাজে, তো যাই হোক আমি যতটা পারছি করছি। আশা করি তোমরা আমার থেকে আরও সুন্দর করবে। তো যাই হোক আমি যেরকম পারছি করছি। এরকমভাবে আমি মায়ের ত্রিনয়ন এঁকে নিলাম। এবার নাক আর ঠোঁটটা আমি এঁকে নিচ্ছি। আর আমি অবশ্যই এখানে একটি মায়ের নথ লাগাবো, নোলক যাকে বলে আর কি। তো যাই হোক এঁকে নিলাম। এবার এই নোলকটা আমি ওই গামশিট থেকে একটা সরু মতো অংশ নিয়ে আমি এটা এখানে করে নিচ্ছি। এটা অন্য কালার দিলে ভালো হতো, তো আমার কাছে এই মুহূর্তে অন্য কালারের গামশিট ছিল না, এর জন্য আমি এই কালারটাই লাগিয়ে দিলাম। আর এখানে একটু রানী কালারের ঠোঁটের মতো অংশ করে আমি ঠোঁটের উপরে লাগিয়ে দিলাম। এবারে আমি আমার ওয়াল হ্যাঙ্গিংটার পেছনে একটা ওই বোথ সাইড সেলোটেপ আটকে দিব, যেটার সাহায্যে আমি দেওয়ালে এটাকে আটকাবো। তো এটা একদম রেডি। কেমন হলো জানিও, কমেন্ট করো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।